ছাত্ৰ-ছাত্ৰী সকল ইংলিছ গ্ৰামাৰ চেণ্টাৰ লৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আশা কৰো তোমালোকেও ভালে আছা আৰু মকো আল্লাহ ভালে ৰাখিছে। আজি লৈ আহিছো তোমালোকক ভয়েস টেন্স লৈ আহিছো। ভয়েস টেন্স ক্লাছত প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আৰু প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সৰ এক্টিভৰ পৰা পেছিফিক আহিছো। আজি লৈ আহিছো তোমালোকৰ কাৰণে পাষ্ট টেন্সৰ past indefinite tense আৰু past continuous tense আৰু past perfect tense এই তিনিটা টেন্সৰ ভয়েস টেন্স তোমালোকক শিকাম। গতিকে ছাত্ৰ-ছাত্ৰী সকল ক্লাছত তোমালোকে মনোযোগ দিবা। হাই ইয়াত আহা এইটো আছে ভয়েস টেন্স এক্টিভ টু পেসিভ, মানে বাচ্চা যে পৰিৱৰ্তন কৰিম এক্টিভৰ পৰা পেসিভ লৈ। কোনোবা সময়ত আহিব এক্টিভৰ পৰা পেসিভ লৈ যেতিয়া শেষ হ'ব আকৌ কিন্তু আমি পেসিভ টু এক্টিভ শিকাম। এবাৰ চাবা কোন টেন্সৰ পেসিভ ভয়েস কৰিম যে past indefinite tense ভয়েস টেন্স যেতিয়া পৰীক্ষাত আহিব ছাত্ৰ-ছাত্ৰী সকল প্ৰথমে ধৰিবা যে এইটো কোন ভয়েসত আছে, এক্টিভত না পেসিভত। দুই নম্বৰত এইটো কোন টেন্সত আছে। টেন্স ধৰিব নোৱাৰিলে কিন্তু ভয়েস টেন্স ৰং হৈ যাব। গতিকে ছাত্ৰ-ছাত্ৰী সকল এতিয়া আমি আৰম্ভ কৰো যে past indefinite tenseৰ ফৰ্মেশন কি। টেন্স শিকাওতে যে এটা প্ৰতিটো টেন্সৰে এটা কৈ ফৰ্মেশন দিয়া হয়, সেই ফৰ্মেশন বিলাক হৈছে প্ৰতিটো টেন্সৰে এক্টিভ ভয়েসৰ ফৰ্মেশন। আৰু যেতিয়া ভয়েস টেন্স শিকোৱা হয় এই প্ৰতিটো টেন্সৰে আৰু এটা পেসিভ ভয়েসৰ এটা ফৰ্মেশন আহে। গতিকে চাবা এই past indefinite টেন্সৰ ফৰ্মেশন দিছো, এই মানে এক্টিভ ভয়েসৰ ফৰ্মেশন দিছো। সাবজেক্ট প্লাস ভার্ব, পাস্ট ভার্ব, কোনোবাই ভার্ব টু কয় প্লাস অবজেক্ট। এবাৰ আহিবা যে এই পেসিভৰ ফৰ্মুলাটো যে এই অবজেক্টটো আহি সাবজেক্ট হ'ব, এক্টিভ ভয়েসৰ অবজেক্টটো আহি পেসিভ ভয়েসৰ সাবজেক্ট হ'ব। তাৰ পাছত was where হয় was হ'ব নহলে where হ'ব, সাবজেক্ট অনুযায়ী হ'ব এইটো প্লাস ভার্বৰ পাস্ট পার্টিসিপল। 3 নম্বৰত দিয়াই আছে ভার্বটো সদায় পাস্ট পার্টিসিপল ফৰ্মত ব্যৱহাৰ হয়। 4 নম্বৰত বাই প্ৰিপজিশন এইটো দিছো প্লাস এক্টিভ ভয়েসৰ সাবজেক্ট টু পেসিভ ভয়েসত কৈ অবজেক্ট হৈ যাব। গতিকে ছাত্ৰ-ছাত্ৰী সকল দেখা এক্সাম্পল লৈ আহিছো। এই যে এইটো এক্সাম্পল দিছো, এই মানে এক্টিভ ভয়েসৰ উদাহৰণ দিছো। she bought a new dress yesterday যোৱাকালি তাই এটা এখন নতুন পোশাক কিনিছিল। এইটো দেখা এইটো এক্টিভৰ ফৰ্মেশন মতে আছে সাবজেক্ট she, past verb bought, object a new dress yesterday, adverb of time। এবাৰ এইটো যেতিয়া আমি পেসিভ কৰিম আমি কোৱা মতে ফৰ্মুলা মতে যে অবজেক্ট টু সাবজেক্ট, এই এক্টিভ ভয়েসৰ অবজেক্ট কোনটো। যোৱা ক্লাছতে কিন্তু ছাত্ৰ-ছাত্ৰী সকল তোমালোকক কৈছো যে সাবজেক্ট ওলাবা কেনেকে, যে ভাৰ্বক কাক নেবে কিৰে কোশ্চেন কৰিবা, তেতিয়া যদি আনসার আহিব হেভি অবজেক্ট হ'ব। তেনেহলে আমি কোশ্চেনটো ওলাই লওঁ। she bought a new dress yesterday যোৱাকালি তাই এখন নতুন পোশাক কিনিছিল। এবাৰ কোশ্চেন কৰিবা যোৱাকালি তাই কি কিনিছিল, এখন নতুন পোশাক, এটি অবজেক্ট হ'ব। গতিকে এই অবজেক্টটো আহি ইয়াৰ পেসিভত সাবজেক্ট হিচাপে ইউজ হ'ব, এ নিউ ড্ৰেছ। এইটো হল অবজেক্ট টু সাবজেক্ট এক নম্বৰ নিয়ম ফলো হৈছে। এবাৰ চাবা ছাত্ৰ-ছাত্ৰীসকল আকৌ পেসিভত কি কৈছে was where। এবাৰ এই নিউ ড্ৰেছৰ লগত was হ'ব নে where হ'ব, এইটো টেন্স যেতিয়া শিকাইছো তোমালোকক তেতিয়া কিন্তু আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সত গৈ দিছো যে সাবজেক্টটো যেতিয়া সিঙ্গুলার নাম্বার হ'ব তেতিয়া was ইউজ কৰিবা, আৰু যেতিয়া তোমালোকে সাবজেক্টটো প্লুৰাল নাম্বার পাবা when you will get the subject as plural number then you should use where। so a new dress এটো হৈছে সিঙ্গুলার নাম্বার, গতিকে ইয়াত আমি was ব্যৱহাৰ কৰিব লাগিব। তাৰ পাছত আহিবা ভাৰ্বৰ পাস্ট পার্টিসিপল। ভার্ব এইটো bought, ইয়াৰ পাস্ট পার্টিসিপল যেহেতু bought, এই bought আমি ইউজ কৰিছো bought। তাৰ পাছত আকৌ ফৰ্মুলা লৈ আহিবা, এই প্লাস কি কৈছে বাই বহাব লাগে, ঠিক আছে বাই বহাই দিলো। তাৰ পাছত আকৌ আহিছে ফৰ্মুলাত যে অবজেক্ট টু সাবজেক্ট, এইটো সৰি অবজেক্ট টু সাবজেক্ট, সৰি ইয়াত এই ফৰ্মুলাটো অলপ ৰং হৈছে, সাবজেক্ট টু অবজেক্ট হ'ব। সাবজেক্ট টু অবজেক্ট, এক্টিভ ভয়েসৰ সাবজেক্ট হৈছে she, sheৰ অবজেক্ট হৈছে her। এবাৰ বাকি থাকিল কি yesterday, adverb of time। এইটো এক্টিভ ভয়েসত শেষত, পেসিভ ভয়েসত শেষত, সময়বিলাক সদায় শেষত বহি যাব, ঠিক আছে।
ওকে এইটো পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ এক্টিভ ভয়েসৰ পৰা পেসিভ ভয়েস শিকোৱা হল এটা আমি আৰম্ভ কৰিম পাষ্ট কন্টিনিউয়াস টেন্সৰ এক্টিভৰ পৰা পেসিভ ভয়েস ছাত্ৰ ছাত্ৰীসকল এবাৰ চাবা পাষ্ট কন্টিনিউয়াস টেন্সৰ আমি এক্টিভৰ পৰা কেনেকৈ আমি পেসিভ ভয়েস লৈ পৰিৱৰ্তন কৰিম হেতু ক্লাস আনিছো ফৰ্মেশন চাবা প্ৰথমে যে পাষ্ট কন্টিনিউয়াস টেন্সৰ এক্টিভ ভয়েসৰ ফৰ্মেশন হৈছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস প্রেজেন্ট ভার্বর লগত আইএনজি কিছুমানে পায় ভার্ব পুনৰ লগত আইএনজি প্লাস অবজেক্ট পেসিভতে এই ফর্মুলাটো যেতিয়া কৰিবা অবজেক্ট টু সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস ভার্বর পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্রিপজিশন প্লাস সাবজেক্ট টু অবজেক্ট ঠিক আছে এইটো মতে এই ইয়াত যে एग्जांपल হিচাপে দিয়া আছে দে ওয়্যার বিল্ডিং এ ব্রিজ লাস্ট ইয়ার মানে যোৱা বছৰ হিহতে এখন দলং নিৰ্মাণ কৰি আছিল এইটো যেতিয়া আমি পেসিভ কৰিম তেতিয়া এইটো লৈ আহিবা যে অবজেক্ট টু সাবজেক্ট এবাৰ চাবা এইটো বাক্যৰ অবজেক্ট কোনটো এই ব্রিজটো আহি ইয়াত সাবজেক্ট হৈ যাব এই ব্রিজ তাৰ পাছত ফৰ্মুলা টু আছে এই ব্রিজ যেটো সিঙ্গুলাৰ নাম্বাৰ ইয়াত ওয়াজ ব্যৱহাৰ হ'ব তাৰ পাছত ফৰ্মুলাৰ বিং আহিব তাৰ পাছত ভাৰ্বৰ পাস্ট পাৰ্টিসিপল আছে বুইল্ডৰ পাস্ট পার্টিসিপল আছে বুইল্ড a to b u i l t built by এবার এটো their object হবো then আর লাস্ট ইয়ার ব্যক্তিগত হেকত পেশিগত হেকত এনেকেই তোমালোকে প্রেজেন্ট কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সৰ এক্টিভ ভয়েসৰ পৰা পেসিভ ভয়েসলৈ সহজে পৰিৱৰ্তন কৰিব পাৰিবা ছাত্ৰ ছাত্ৰীসকল এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সৰ আমি এক্টিভৰ পৰা পেসিভ কৰিম ফৰ্মেশন চাবা প্ৰথমে পাস্ট পারফেক্ট টেন্সৰ এক্টিভ ভয়েসৰ ফৰ্মেশন হৈছে সাবজেক্ট প্লাস হেড প্লাস অবজেক্ট হেড প্লাস ভার্বর পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট এটো ফর্মুলা যেতিয়া পেসিভ কৰিবা এটো ফর্মুলা লৈ লক্ষ্য কৰিবা অবজেক্ট টু সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস ভার্বর পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট এবাৰ আহা एग्जांपल লৈ we had finished the work এটো एग्जांपल যদি পৰীক্ষাত আহে তেনেহলে কি কৰিবা প্ৰথমে এটোৰ অবজেক্ট হৈছে the work এটো এখানে আনিবা the work আকৌ ফর্মুলা পাইবা had been একেবাৰে ইজি এটো কোনো ভাবিব লগাই নাই সেভাবে ইয়াত had been হল তাৰ পাছত verb 3 finished by your object হৈছে us এখানে হৈ গল চিন্তা কৰিব লাগে নি ছাত্ৰ ছাত্ৰীসকল তেনেহলে আজি এই ভয়েস চেঞ্জ এই ক্লাছত এইখিনি সমাপ্ত কৰিছো পৰৱৰ্তী